গতানুগতিক রান্নার থেকে আমি একটু ভিন্ন ধরনের রান্না করতে বেশি পছন্দ করি। মাঝে মাঝেই নতুন ধরনের রান্না করি, যেটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর সেদিন রান্না করেছিলাম খাসির মাংসের কালাভুনা, যেটা বাসার সবাই অনেক পছন্দ করেছে। তো চলেন রান্নাটা শুরু করি, দেখি কিভাবে রান্না করি আমি। চলেন দেখাই। তো আমি সেদিন 2 কেজির মতো খাসির মাংস নিয়েছিলাম, আর একটু চর্বি সহ মাংস নিলে ভালো হয়। তারপর সেটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচের বাটা, লবণ। তারপর দিয়েছিলাম হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে রান্নার টেস্ট আরও ভালো হয়। তো আমি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর তাতে দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ ভাজা যেই তেলটা, সেইটা। এটা দিলে তো রান্নার টেস্ট আরও ভালো হয়। তো দেওয়ার পরে সুন্দর মতো মাখিয়ে নিয়েছিলাম। আর মাখানোটাই আসলে মেইন। এই মাখানোটা যত ভালো হয় রান্নার টেস্ট তত ভালো হয়। তো আমি সুন্দর মতো মাখিয়ে নিয়ে তারপর রান্না করেছিলাম। আমি আর রেখে দিই নেই, আপনারা চাইলে খানিকক্ষণ মাখিয়ে রেখে দিতে পারেন। আমি সরাসরি প্রেশার কুকারে রান্না করে নেব। আপনারা চাইলে কড়াইতে কিছুটা সময় রান্না করে নিয়ে তারপর প্রেশার কুকারে দিতে পারেন। আমি আর সময় স্বল্পতার কারণে দিই না। আর এদিকে আমি মশলা রেডি করে নিয়েছিলাম। এখানে জিরা, ধনে, তারপরে শুকনো মরিচ, কাবাব চিনি, এটা কিন্তু কালাভুনাই মাস্ট দিতেই হবে, নাহলে কালো কালার আসবে না। তারপরে দিয়েছিলাম রাঁধুনি, মিষ্টি সস মানে মিষ্টি জিরা আর কি, তারপর গোলমরিচ, কালো এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, এগুলো দিয়ে শুকনো কলায় আমি কিছুক্ষণ ভেজে নেব ঘ্রাণ ওঠা পর্যন্ত। তো এগুলো ভেজে নিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব, গুঁড়ো করে নেব আর কি। এখন আমি মাংসটা সরাসরি প্রেশার কুকারে দিয়ে নেব। তো প্রেশার কুকারে সমস্ত মাংসগুলো দিয়ে আমি কিছুটা জল দিয়ে দেবো। আর আপনারা চাইলে কড়াইতেও রান্না করে নিতে পারেন খানিকটা সময়। আমি সরাসরি প্রেশার কুকারেই দিয়েছি। তো জল দিয়ে, যেহেতু খাসির মাংস তলাতে লেগে না যায়, সেহেতু আমি একটু জল দিয়ে নিয়েছি। তো দেওয়ার পরে আমি 70 থেকে 80% মতো রান্না করে নেব এখানে। মাংসটা বয়েল আমার হয়ে গিয়েছে, দেখুন। তো এই তো আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা একটু নরম করব, বেশি ভাজতে হবে না। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। তারপর এগুলো একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে তারপর দেব হলুদ গুঁড়ো রঙের জন্য, দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, মাংসের স্বাদ যাতে বৃদ্ধি পায় এই জন্যে আর কি। তারপর এগুলো ভালো মতো একটু খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এই মশলাতে দিয়ে দেব ওই যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই মাংসটা। আমি এখানে কোনো ঝোল ব্যবহার করব না এখনই। তো আমি মাংসগুলো দিয়ে সবগুলো মাংসই দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পর আমি কিভাবে এই ঝোলটা ব্যবহার করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু রসুনও দিয়েছিলাম, আস্ত রসুন। আমার বাসার সবাই অনেক 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 পছন্দ করে, আমারও অনেক পছন্দ এই আস্ত রসুন মাংসে। তো দেওয়ার পরে আমি মশলার সাথে সুন্দর মতো মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো এই যে কালাভুনা মশলাটা রেডি করে রেখেছিলাম না, এটা। তো এইটা দেওয়ার পরে আমি সমস্ত মশলাটাই দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার মাংস অনেকটা ছিল। তো দেওয়ার পরে আবার কষিয়ে নিয়েছিলাম, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছিলাম মশলাগুলো। তো মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি এখানে দিয়ে দেব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আসলে কালাভুনার জন্য দরকারি, এটা হলো লেবু। তো লেবু না দিলে আসলে কালো কালারটা আনা সম্ভব না। কালো কালার আনার জন্য কাবাব চিনি আর এই লেবু, এটা কিন্তু দিতেই হবে। আর এখন আপনাদের দেখাবো কিভাবে এই গ্রেভিটা ইউজ করব। আমি এখানে অল্প অল্প করে গ্রেভিটা দিব আর এই মাংসটা কষাতে থাকবো। অল্প একটু করে গ্রেভি দিব আর মাংসটা কষাতে থাকবো, বারবার আর কি দিতে থাকবো। তো আমি একটু একটু করে গ্রেভিটা দিচ্ছিলাম আর মাংস কষাচ্ছিলাম। এতে আমার যে 30% সিদ্ধ বাকি ছিল সেটাও হয়ে যাবে আর কালো কালারটাও আসবে। তো এভাবে খানিকটা সময় নিয়ে অল্প অল্প করে গ্রেভি দিয়ে এই মাংসটা রান্না করার জন্য কালো কালারটা আসে। তারপর এই তো আমি অনেকটা সময়, প্রায় আধা ঘন্টার মতো সময় নিয়ে আমি অনেক ধৈর্য সহকারে এটা করছিলাম।
তো এই তো আমার রান্না প্রায় হয়ে এসছে, কালো কালারটাও চলে আসছে। তো এই তো আমার রান্না কমপ্লিট, এখন আমি সার্ভ করে নেব। আমার কালাভুনা রেডি। তো চলেন সার্ভ করি। কালো কালারটা কিন্তু চলে আসছে। আমি যেহেতু ফ্ল্যাশ লাইট ব্যবহার করছি এই মোবাইলের, সেজন্য একটু লালচে লালচে লাগছে। আসলে লাল নয়, এটা কালো কালারই আসছে। তো এখন সার্ভ করে নেব আমি ভাত, রুটি, পরোটা। আপনারা যা কিছুর সাথে খেতে চান খেতে পারেন। আমি ভুনা খিচুড়ির সাথে সার্ভ করেছিলাম, সেদিন বাইরে বৃষ্টি হচ্ছিল এই জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আর এই কালাভুনাটা রান্না করে অবশ্যই খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আমি এখানে খিচুড়ি, আমের আচার আর কালাভুনার সাথে একটু সালাদ নিয়েছিলাম। এই তো ছিল আজকের রান্না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, টাটা।